খুবই খারাপ অবস্থা ছিল। লোকজন যাতায়াত করতে পারতো না, এদিক থেকে চলাফেরা করতো না, মাঝখানে গর্ত হয়ে যেত, জল লেগে থাকতো, এই জন্য লোকজন যাতায়াতে খুবই অসুবিধা হতো। আর আগে যে আরে রাস্তার পরিস্থিতি ছিল, আমরা এই মেডিকেল কলেজ থেকে স্টুডেন্ট নিয়ে যেতে পারতাম না। বাড়ি আমার এখানেই, আপনারা তো বহুদিন ধরে খবর করেছেন, তো আজ সেটা পরিপূর্ণ হয়েছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আরসিটিভি সংবাদে সম্প্রচারিত খবরের জেরে পাকা রাস্তার কাজ শুরু হয়েছে। রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম উদয়পুরে রায়গঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে কুলিক নদীর বাঁধের রাস্তার কাজ চলছে জোর কদমে। কিছুদিন আগে পর্যন্ত ওই রাস্তার করুণ দশা ঘিরে মানুষের দুর্ভোগের শেষ ছিল না। মাটির এই রাস্তায় মাঝে মাঝেই ছিল একাধিক খানাখন্দ। এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে অতি কষ্টে চলাচল করতে হতো সাধারণ মানুষকে। সবথেকে বেশি সমস্যায় পড়তেন মেডিকেলের পড়ুয়ারা। এমনি সময় যেমন তেমন বর্ষাকালে নরক যন্ত্রণায় ভুগতে হতো। বৃষ্টির জল পড়ে গর্তগুলি পরিপূর্ণ হতো, মাটির রাস্তা হয়ে পড়তো কাদায় পরিপূর্ণ। সেই রাস্তা দিয়ে রাত বিরেতে চলাচল করতে হতো মানুষকে। অনেক সময় দুর্ঘটনা ঘটে গেছে এই রাস্তায়। বহু যাত্রীবাহী টোটো পাল্টি খেয়ে আহত হয়েছেন মানুষ। তাই টোটো খুব একটা যাতায়াত করতে পারতো না এই রাস্তা দিয়ে। অবশেষে রাজ্য সরকারের তত্ত্বাবধানে সেচ দফতরের উদ্যোগে এই রাস্তার কাজ শুরু হয়েছে। ১ কিলোমিটার এই রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ২ কোটি টাকার কিছু বেশি, যাকে ঘিরে খুশি এলাকার মানুষজন। দীননাথ দাস নামের এক গ্রামবাসী বলেন, রাস্তার কাজ শুরু হওয়ায় খুব ভালো হয়েছে। গ্রামবাসী এবং মেডিকেলের পড়ুয়ারা উপকৃত হবেন। আগে এই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। শুরু হওয়ার থেকে আমাদের খুবই ভালো, এবং গ্রামের লোকজনের যাতায়াত সুবিধা, এবং মেডিকেল এখানে কলেজ হচ্ছে একটা, তাদেরও রাস্তা যাতায়াতের সুবিধা অনেক ভালো হবে, এবং আরও লোকজন যাতায়াত করে গ্রামের, সেটাও দিক থেকে ভালো আছে। আমরা মনে করছি যে মোটামুটি রাস্তাটা হয়ে গেলে সবারই সুবিধা হবে, আমাদের কেন, আরও পাড়া প্রতিবেশী আছে বা যা অনেক লোক যায় এদিক থেকে যাতায়াত করে তাদেরও সুবিধা হবে। সাম্য রায় নামের এক গ্রামবাসী বলেন, এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। রাস্তায় টোটো যাতায়াত করতো না, পড়ুয়ারা অত্যন্ত সমস্যার মধ্যে পড়তো। এখন উপকৃত হবেন সকলেই। তার খুব অবস্থা খারাপ ছিল, ভাঙা ফুটা ছিল, টোটো নিয়েও আসা যাচ্ছে না। সামনে মেডিকেল আছে, মেডিকেলও মেয়ে টেয়েগুলো যাইতে পারছে না। মনে করো এখানে মনে করো এত খারাপ পরিবেশ ছিল, এখন রাস্তা হয়ে খুব সুন্দর লাগতেছে আর কি। মানে আমাদেরও চলাফেরার জন্য ভালো, মানে সবারই চলাফেরার জন্য খুব ভালো। এই দিক দিয়ে কর্ণচূড়া পর্যন্ত লাইন খুব চলাফেরা করে, রাস্তা দিয়ে বড় গাড়ি ছোট গাড়ি সবই যায়। সাবিত্রী সরকার নামের এক মহিলা বলেন, রাস্তার কাজ শুরু হওয়ায় তারা ভীষণ খুশি। আগে বর্ষার সময় রাস্তা কাদায় পরিপূর্ণ থাকতো, রাত বিরেতে চলাচল করতে গিয়ে ভীষণ সমস্যায় পড়তে হতো। এখন সেই সমস্যা মিটবে। ভালো হয়েছে, খুব খুশি, খুব ভালো হোক। হ্যাঁ, চলাফেরা খুবই অসুবিধা হইতো, এখন হচ্ছে খুব আমরা খুশি হচ্ছি। সুবিধা খুব অসুবিধা, মানে অসুবিধার আর শেষ নাই, খুবই মুশকিল হইতো রাতে বিলে মানে যাওয়া। তো ভালো, খুবই ভালো লাগতেছে। নীলকণ্ঠ বর্মন নামের এক টোটো চালক বলেন, আগে এই রাস্তা দিয়ে টোটো নিয়ে যাতায়াত করা যেত না, অনেকবার দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে। এখন রাস্তা তৈরি হলে উপকৃত হবেন সবাই। এখন তো খুবই ভালো লাগছে। আর আগে যে আরে রাস্তার পরিস্থিতি ছিল, আমরা এই মেডিকেল কলেজ থেকে স্টুডেন্ট নিয়ে যেতে পারতাম না। বাড়ি আমার এখানেই, আপনারা তো বহুদিন ধরে খবর করেছেন, তো আজ সেটা পরিপূর্ণ হয়েছে, তাতে খুব ভালো লাগছে। এদিক দিয়ে সুবিধা হলে আমাদের আশেপাশে যত গ্রামবাসী লোকজন আছে, পিছনে পিরিজপুর আছে, আরও আব্দুলঘাটা আছে, সব জায়গার লোকজন যাতায়াত করতে খুব সুবিধা হচ্ছে। আমরা এখন এখান দিয়ে যাতায়াত করছি, এটাই ভালো লাগছে। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি অমল মণ্ডল বলেন, রাস্তার কাজ শুরু হয়েছে, রাজ্য সরকারের তত্ত্বাবধানে কাজ চলছে। ১.৫-২ মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী তিনি। দেখলেনি আপনারা, কাজটা শুরু হয়েছে, ভালো করে হচ্ছে, এবং এর আগে অনেক দিন একটু খারাপ ছিল, অনেক রকম কথা বলছে। এখন আমাদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাস্তাটা ভালোভাবেই হচ্ছে। হয়তো ১.৫-২ মাসের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে, লোক চলাচল করতে পারবে ভালোভাবে। সবাই খুশি, আমার এলাকাবাসী এবং সবার যাতায়াতের জন্য খুব ভালো হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।